একটা মানুষ কতটা নির্মম হতে পারে এই ছবিগুলো বোধহয় তারই প্রমাণ। পাখির মতো গুলি করে মানুষ মারছেন একজন বিজিবি কর্মকর্তা। একটি নয়, দুটি নয়, নিশানা তাক করে একের পর এক গুলি, কোনোভাবেই যেন লক্ষ্যভ্রষ্ট না হয়। বর্বরতার এসব ছবি ২৪-এর জুলাই অভ্যুত্থানের। ছাত্র জনতার ওই আন্দোলনে রাজধানীর রামপুরা এলাকায় এভাবেই বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম। He was in a hunting mood and his eyes are like he's looking for predators. নিজের দেশের মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্রের এমন নির্মম ব্যবহার প্রতিটি বিবেকবান মানুষকেই নাড়া দেয়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে সেদিনের নৃশংসতার কথা। দাবি ওঠে এই সেনা কর্মকর্তার বিচারের। গত ৮ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় অভিযুক্ত হন বিজিবির ওই কর্মকর্তা। বুধবার সেনা হেফাজত থেকে অভিযুক্ত যে ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়, তাদের মধ্যে ছিলেন রামপুরায় নৃশংসতা চালানো লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলামও। প্রিজন ভ্যান থেকে ট্রাইব্যুনালে যাওয়া, আবার প্রিজন ভ্যানে ওঠা, পুরোটা সময় একেবারে নির্লিপ্ত ছিলেন তিনি। জুলাই অভ্যুত্থানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে এরকম সরাসরি গুলি করেছেন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর আরও অনেক সদস্য, কিন্তু সবার নির্মমতার ভিডিও ফুটেজ নেই। টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়া রেদওয়ানের এই গুলি করার দৃশ্য তার মতো আরও অসংখ্য পুলিশ ও বিজিবি সদস্যের নির্মমতার একটি বড় উদাহরণ, যাকে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ প্রমাণে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচনা করছেন আইনজীবীরা। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।